সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, সেই মহান রবের প্রশংসা করি যিনি তাঁর দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 64 নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নয়, সেই নবীর উপর দুরুদ ও সালাম পড়ি, বলেন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। রব্বুল আলামিন সূরাতুল মাইদা এর 64 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়াকালাতিল ইয়াহুদ, ও নবী, ইহুদিরা আপনাকে বলে, ইহুদিরা বলে বেড়ায় যে ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত বন্ধ হয়ে আছে, আল্লাহর হাত অক্ষম হয়ে আছে। নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও নবী, ইহুদিরা বলে যে আল্লাহ নাকি অক্ষম, আল্লাহর হাত নাকি বাঁধা, আল্লাহ নাকি কৃপণ, আল্লাহর নাকি সম্পদের প্রয়োজন, তিনার নিজের নাকি শক্তি নেই। নাউজুবিল্লাহ। বিশেষ করে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সাদাকার ব্যাপারে উৎসাহ দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসলমানদেরকে, মানুষদেরকে দান খয়রাতের কথা বলেছেন এবং বিশেষ করে বলেছেন যে তোমরা করদে হাসানা দাও আল্লাহকে, মানুষের জন্য খরচ করো যেটা তোমরা আল্লাহর জন্য খরচ করবে, তখন তারা হাসাহাসি করলো যে মনে হয় আল্লাহর কোনো শক্তি নেই, তিনি অক্ষম হয়ে পড়েছেন, তার সম্পদের প্রয়োজন, এজন্য আল্লাহ করদে হাসানা চায়। তারা বলে যে আল্লাহ অক্ষম হয়ে গেছে, আল্লাহর কোনো শক্তি সামর্থ্য নেই, আল্লাহর হাত বন্ধ হয়ে আছে। নবী, ইহুদিরা এরকম জঘন্যতম কথা বলে, কুল্লাত আইদিহিম, আপনি তাদেরকে বলে দেন তাদের হাতই আসলে বন্ধ হয়ে আছে, আবদ্ধ হয়ে আছে, তারাই কৃপণ, তারাই অক্ষম, তারাই কোনো কিছু করতে সক্ষম নয়। ওয়ালুইনু বিমা ক্বালু, আর তারা আল্লাহর ব্যাপারে যখন এরকম নিকৃষ্টতম কথা বলে, আসলে তখন তাদের উপর, তাদের এই কথার দরুন তাদের উপর লানত, অভিশাপ এবং তাদের উপর অভিশাপ আপতিত হয়, তারা অভিশপ্ত জাতিতে পরিণত হয়। তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে এইরকম নিকৃষ্টতম কথা দিয়ে তারা আল্লাহকে সম্বোধন করে, এরকম নিকৃষ্ট কথা দিয়ে, তখন তাদের উপর লানত এসে পড়ে, তারা অভিশপ্ত হয়ে পড়ে। বালিয়াদাহু মাবসুতাতান, রাসূল আপনি বরং ঘোষণা দিন, সবাইকে জানিয়ে দিন, আল্লাহর হাত কখনো বন্ধ হয় নাই, আল্লাহর দুই হাতেই, আল্লাহর হাত দ্বয় সব সময় সেটা থাকে প্রসিদ্ধ এবং এটা থাকে প্রসারিত, এটা সব সময় সবার জন্য কল্যাণকর হয়। যেই ব্যক্তি আল্লাহকে ডাকে, যে ব্যক্তি আল্লাহর প্রভুত্ব গ্রহণ করে, তাকে তো আল্লাহ দয়া করেন, আর যে ব্যক্তি তার ডাকে না, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান না, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করেন না, আল্লাহ তাকেও দয়া করেন। আল্লাহ সব সময় প্রসারিত হাত দিয়ে তিনি সব সময় রহমত দান করেন। ইউনফিকু কাইফা ইয়াশা, তবে এখানে তিনি তার ইচ্ছাকে
নিয়ন্ত্রণ করেন, তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন। এইরকমও হয় একদম নিকৃষ্ট কাফের, নাফরমান, নাস্তিক, যে ব্যক্তি আল্লাহর কাছে চান না বরং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতকে স্বীকারও করে না, আল্লাহ তাকেও অনেক দান করেন। আবার মাঝে মাঝে কাউকে আল্লাহ পরীক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন কাউকেই পরীক্ষা করে সংকীর্ণ মুহূর্তের মধ্যে নিক্ষেপ করেন। বিশেষ করে ইহুদিরা যখন এইসব কথা বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন মদিনার ওই ইহুদিদেরকে কিছুদিন সংকটময় মুহূর্তের মধ্যে নিক্ষেপ করেন, কিন্তু তারপরও তারা নিজেদেরকে পরিবর্তন করাতে পারলো না, বরং তারা বলল যে আল্লাহ আমাদের উপর এখন কৃপণ হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে এখন আর দান দেয় না, আল্লাহ আমাদেরকে এখন আর রহমত দেয় না। এই রকম বলে তারা আরো সম্বোধন করলো যে আল্লাহ এখন আমাদের প্রতি কোনো ধরনের রহমত না দিয়ে বরং আমাদের প্রতি কৃপণ হয়ে গেছে। নবী, আপনি তাদেরকে বলেন আল্লাহ সব সময় দান করেন, আল্লাহ সব সময় তার রহমতের হাত প্রসারিত করেন, তবে তিনি এখানে তার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করেন, তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন। ইউনফিকু কাইফা ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তার নিজের পক্ষ থেকে যেমন ভাবে ইচ্ছা, যেইভাবে ইচ্ছা তিনি তাকে দান করেন। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানা ওয়া কুফরা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, একটা আসল কথা হচ্ছে যারা কাফের, যারা অবাধ্য, বিশেষ করে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যে কিতাব নাজিল করা হয়েছে, যে বিধান দেওয়া হয়েছে, যে শরীয়ত দেওয়া হয়েছে, যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে হুকুমত দেওয়া হয়েছে, যে হুকুম বাস্তবায়ন করার জন্য আপনি আদিষ্ট হয়েছেন, আপনার কাছে যে কিতাব নাজিল করা হয়েছে, এই কিতাব নাজিল করার পরে, এই হুকুম বাস্তবায়ন করার জন্য আদেশ দেওয়ার পরে যারা কাফের, যারা সীমা লঙ্ঘনকারী, তাদেরকে আপনি দেখবেন তাদের কুফরি এবং সীমা লঙ্ঘন ছাড়া আর কিছুই বৃদ্ধি পাবে না। যখন বলা হয় আল্লাহর এই কোরআন দিয়ে তোমরা আইন পরিচালনা করো, প্রতিষ্ঠিত করো, তখন দেখবেন কাফেররা সরাসরি অবাধ্যতার দিকে ধাবিত হয়। কাফেররা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বিরোধিতা করে, তারা তখন সীমা লঙ্ঘন করতে থাকে। বিশেষ করে তখন তারা আল্লাহর আইনের ব্যাপারে হাসাহাসি করতে থাকে, বলে এটা মানবতার বিরোধী, এটা মানবতার সাথে যায় না, এটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হলে এইরকম হয়ে যাবে, ওই রকম হয়ে যাবে, ওই দেশের মতো হয়ে যাবে, ওই রকম কঠিন হয়ে যাবে। বিশেষ করে যদি বলা হয় যে আজকে যদি ইসলামিক আইন প্রচলিত হয়, তাহলে তারা বলে যে আমাদের মেয়েরা আবদ্ধ হয়ে যাবে, ঘরের মধ্যে আটকা পড়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন যাদের অন্তরে কুফরি, যারা সীমা লঙ্ঘন করে, তারা মূলত আল্লাহর আইন, আল্লাহর বিধান আসলে, আল্লাহর হুকুম আসলে, আল্লাহ রাব্বুল আলামিন নবী আপনার উপর যে কিতাব নাজিল করেছেন, এই সব কিতাব, এই কিতাবের এই আয়াতগুলো আপনার কাছে আসার পরে তারা দেখবেন দিন দিন আরো বেশি নিকৃষ্টতম সীমা লঙ্ঘন এবং কুফুরের দিকে ধাবিত হয়। দিন দিন তাদের কুফুরি আরো বৃদ্ধি পেতে থাকে। ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ইলা ইয়াউমিল কিয়ামা। নবী তাদের ওই অবাধ্যতার কারণে, ওই কুফুরির কারণে, আপনার রিসালাতকে অস্বীকার করার কারণে ইহুদি এবং খ্রিস্টানেরা তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে অক্ষমতার কথা ঘোষণা করে, তারা আল্লাহর রহমতের কথা যখন স্বীকার করে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন আমি তাদের উপর অভিশাপ হিসাবে ও আলকাইনা ঢেলে দিয়েছিলাম, আমি তাদের উপর ছেড়ে দিয়েছিলাম বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত তারা একজন একজনের শত্রু হয়ে যাবে। সব সময় তারা একজন একজনের সাথে বিরোধিতা করতে থাকবে, লাঞ্ছিত হতে থাকবে, দলাদলি করবে এবং বাগাবাগি করবে, যার কারণে তারা আর কখনো এককভাবে প্রতিষ্ঠিত হতে পারবে না। তারা সব সময় যখন ভাগাভাগি হয়ে যাবে, তাদের শক্তি, সামর্থ্য, তাদের অক্ষমতায় দিন দিন বাড়তে থাকবে, শক্তি সামর্থ্য দিন দিন কমতে থাকবে।
এটাই হচ্ছে তাদের জন্য অভিশাপ, এটাই হচ্ছে তাদের জন্য লাঞ্ছনা। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত আমি তাদের উপর এটাই ছেড়ে দিয়েছি। তারা আল্লাহ বিরোধী এবং কুফরি বৃদ্ধি তাদের দিন দিন বাড়তে থাকবে এবং পরস্পরের শত্রুতা এবং বিদ্বেষ তাদের সৃষ্টি হবে। আর কিয়ামত পর্যন্ত তারা ভাগাভাগি হয়ে তারা সবসময় লাঞ্ছিত হবে, তারা সবসময় অপমানিত হবে, তারা সবসময় অক্ষম হয়ে পড়বে। তাদের আর কখনো ক্ষমতা আর আসবে না। এটা কেন হয়েছে? আল্লাহ বলেন এটা হয়েছে আমি যখন তাদের উপর বিধান দিয়েছি, হুকুম দিয়েছি, তারা এটার মধ্যে সীমা লঙ্ঘন করেছে, এটাকে অস্বীকার করেছে, বিরোধিতা করেছে। এই জন্য আমি তাদেরকে পরস্পর ভাগাভাগি করে দিয়েছি। এখন আমাদের মধ্যে দেখেন, আমরা মুসলমানরা ভাগাভাগি, দলাদলি, মাযহাব নিয়ে, তারপর পথ নিয়ে, আদর্শ নিয়ে, বিভিন্ন চিন্তা নিয়ে আমরা আলাদা হয়েছি। কারণ কি? কারণ আমরা আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে এই বিধানের মধ্যে আমরা সীমা লঙ্ঘন করেছি। আমাদেরকে বলা হয়েছে সালাত কায়েম করো, আমরা সালাতের সময় ঘুমাইয়া থাকি। আজান দিলে আমরা মসজিদে আসি না। আমাদেরকে বলা হলো যাকাত প্রতিষ্ঠিত করো, আমরা যাকাত এটাকে ভাগাভাগি করে নিয়েছি, এটাকে নিয়ে গেছি আমরা নিজেদের কোরামের ভিতরে, সমাজের জন্য করি নেই। আমাদেরকে বলা হয়েছে কিসাস প্রতিষ্ঠিত করো, আমরা বলেছি এটা মানবতার বিরোধী। এই বিরোধিতা করার কারণে, সীমা লঙ্ঘন করার কারণে আজকে আমরা মুসলমানরা আলাদা হয়ে গেছি, ভাগাভাগিতে হয়ে গেছি, অক্ষম হয়ে পড়েছি, নিকৃষ্টতম জাতিতে পরিণত হয়েছি, একজন একজনের শত্রু হয়ে গেছি। একজন একজনেরকে দেখলেই মনে হচ্ছে যে আমরা একজন একজনের সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি, সে আমাদের সমাজের সাথে মিলে না। এরকম আমরা আলাদা হয়ে গেছি। আল্লাহ বলেন এটাই হচ্ছে লানত, এটাই অভিশাপ, এটাই কিয়ামত পর্যন্ত আমি ছেড়ে দিয়েছি। তোমাদের আগে ইয়াহুদীদের মধ্যে ছেড়ে দিয়েছি, এখন তোমরা যদি ইয়াহুদীদের পথ গ্রহণ করো, তোমরাও যদি কোরআনের আইন থেকে সরে যাও, তাহলে তোমাদের মধ্যেও এটা চলে আসবে। যদিও এটি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, কিন্তু পূর্বের কথা বলে, পূর্বের উদাহরণ টেনে এই কথাই আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ বলেন কুল্লামা আওকাদু নারা, ও নবী, ইয়াহুদীরা সব সময় বিদ্বেষ ছড়াতে থাকে, তারা সব সময় উস্কাইয়া দেয়, তারা সব সময় ঝগড়া সৃষ্টি করার জন্য চেষ্টা করে। যেটা তারপরে আল্লাহ বলেন লিল হার, তাদের উদ্দেশ্য থাকে সমাজের মধ্যে যুদ্ধ বিদ্রোহ সৃষ্টি করে দেওয়া। আতফাআল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই ঝগড়া বিবাদ, বিদ্বেষ, উস্কানি এবং সমাজের মধ্যেই ফাসাদ সৃষ্টি করার যে অপচেষ্টা, এই সবগুলো আমি দাবাইয়া দিই, আমি নিবাইয়া দিই, আমি এই সবগুলোকে মাটির সাথে মিশিয়ে দিই। ওয়াসাউনা ফিল আরদি ফাসাদা, তাদের উদ্দেশ্য থাকে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করা। কিন্তু আল্লাহ বলেন আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, আপনি ঘোষণা করে রাখেন আমি কিন্তু কোনো মুফসিদ, কোনো ফাসাদ সৃষ্টিকারী, কোনো যারা কোনো ধরনের সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদেরকে কিন্তু আমি পছন্দ করি না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে সতর্ক করলেন, ইয়াহুদীরা যখন আল্লাহর দ্বীন তাদের কাছে এসেছিল, হুকুম এসেছিল, তারা যখন এটার মধ্যে সীমা লঙ্ঘন করলো, এটার মধ্যে কাটছেট করলো, এটাকে নিজেদের কল্যাণময় মনে করলো না, তখন তাদের উপর অভিশাপ নাজিল হলো। তারা দলাদলিতে ভাগাভাগি হয়ে গেল, তারা ভিন্ন মতে আলাদা হয়ে গেল, তাদের মধ্যে বিদ্বেষ কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত হয়ে গেল, যার কারণে তারা সব সময়ের জন্য অক্ষম হয়ে পড়ল। এবং কি যার কারণে তারা আর কখনো সক্ষমতা না থাকার কারণে তারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করাই তাদের সব সময় অপচেষ্টা চালিয়েছে। আল্লাহ বলেন আমি তাদের ওই অপচেষ্টাকে সব সময়ের জন্য নিভিয়ে দিয়েছি। বরং যেই সব লোকেরা অপচেষ্টা করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, আমি কিন্তু তাদেরকে পছন্দ করি না, আমি কিন্তু তাদেরকে ভালোবাসি না। ওয়ালাউ আন্না আহলাল কিতাব, আল্লাহ বলেন যদি এই কিতাব প্রাপ্তরা, ইহুদি এবং খ্রিস্টানেরা, যারা পূর্বে কিতাব প্রাপ্ত হয়েছে,
আর বর্তমানে যারা কিতাব প্রাপ্ত মুসলমানেরা, আল্লাহ বলেন যদি কিতাব প্রাপ্তরা আমানু কিতাবের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতো, ওয়াত্তাকাও নিজেদেরকে পরিবর্তন করলো, সতর্ক করত, নিজেরা পরিবর্তিত হতে পারত, তাকওয়া অবলম্বন করত, যদি তারা প্রকৃত কিতাব এবং তাকওয়ার মধ্যে চলে আসতো, ঈমান এবং তাকওয়ার মধ্যে চলে আসতো, তখন আল্লাহ বলেন লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম, তখন আমি তাদের জীবনের পূর্বের সমস্ত ভুল ভ্রান্তি, সমস্ত গুনাহ, সমস্ত অপরাধ, সমস্ত ধরনের তাদের ভুলগুলোকে আমি ক্ষমা করে দিতাম। আল্লাহ বলেন ওয়ালা আদখুলান্নাহুম, এবং আমি তাদেরকে প্রবেশ করাতাম জান্নাতিন নাঈম, তাদেরকে আমি নিয়ামত প্রাপ্ত জান্নাতুন নাঈমে তাদেরকে প্রবেশ করাতাম। আল্লাহ বলেন যদি কিতাব দেওয়ার পরে, আল্লাহর বিধান আসার পরে মানুষেরা, কিতাব প্রাপ্তরা পরিপূর্ণভাবে ওই কিতাবের প্রতি বিশ্বাসী হতো এবং নিজেদেরকে ওই কিতাব দিয়ে পরিবর্তন করে সতর্ক হয়ে তাকওয়া অবলম্বন করতে পারত, তাহলে কিন্তু তাদের গুনাহগুলোকে আমি এমনি মুছে দিতাম আর তাদেরকে জান্নাতে প্রবেশ করাতাম। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে তাদেরকে সম্বোধন করে আমাদেরকে বুঝিয়েছেন, যদি ইহুদিরা পূর্বে তারা তাদের কিতাব অনুযায়ী তাদের বিধান পরিচালনা করত, তাহলে ওই সময় আমি তাদেরকে এই দলাদলি, ভেদাভেদ, বাগাবাগি, মতভেদ এগুলো আমি বন্ধ করে দিয়ে তাদেরকে সক্ষমতা দিতাম, তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারত, তারা তাদের ঈমান পরিপূর্ণ করতে পারত, তাকওয়া অবলম্বন করতে পারত এবং তারা জান্নাতি হতে পারত। কিন্তু যখন তারা দলাদলি ভাগাভাগি করলো, আল্লাহর বিধানের প্রতি পরিপূর্ণ ঈমান আনলো না, নিজেদেরকে পরিবর্তন করালো না, তখন কিন্তু তাদের জন্য আর সেই সুযোগটা আসলো না। আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরা, যদি তারা তাওরাতের ওই সময়কার বিধান পরিচালনা করত, প্রতিষ্ঠিত করত, তাওরাতের যে কিতাব, তাওরাতে তাদের জন্য যে যা নাজিল করা হলো তা দিয়ে যদি তারা তাদের সমাজ পরিচালনা করতে পারত, ওয়াল ইনজিল কিংবা তার পরবর্তী যে কিতাব এসেছে ওই কিতাব দিয়েও যদি তারা প্রতিষ্ঠিত হতে পারত, ওই কিতাবকেও যদি তারা প্রতিষ্ঠিত করতে পারত, ওই কিতাবে যে বিধান এসেছে ওই কিতাবের বিধানও যদি তারা প্রতিষ্ঠিত করত, ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, এবং তারই ধারাবাহিকতায় পরবর্তী যে কিতাব আল কোরআন, এই কোরআনকেও যদি তারা প্রতিষ্ঠিত করত, এই কোরআনে যা বিধান নাজিল করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তারা তাওরাত, ইনজিল কিংবা পরবর্তী কোরআন এর বিধান প্রতিষ্ঠিত করত, লাআকালু মিন ফাওকিহিম, তাহলে আমি তাদেরকে খাওয়াতাম, আমি তাদেরকে খাওয়া দিতাম, আমি তাদেরকে খাওয়াতাম মিন ফাওকিহিম, তাদের মাথার উপর থেকে, ওমিন তাহতি আরজুলিহিম, এবং তাদের পায়ের নিচ থেকে। অর্থাৎ তখন আর তাদের রিজিকের সংকট তার থাকতো না। বিশেষ করে মদিনার ওই ইহুদিদেরকে যখন আল্লাহ সংকটের মধ্যে ফালালেন, তারা যখন সংকট মুহূর্তে পড়ল, তখন তারা বলতে থাকলো আল্লাহর হাতগুলো কোনো বন্ধ হয়ে গেছে, এই জন্য আমাদেরকে আল্লাহ এরকম কষ্টের মধ্যে নিক্ষেপ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ওই কষ্টে নিক্ষেপ করা আল্লাহর উদ্দেশ্য নয়, বরং আল্লাহ চাচ্ছেন যে তাদের কাছে যে তাওরাত এসেছে কিংবা পরবর্তী যে কিতাব এসেছে ইনজিল, কিংবা তারই ধারাবাহিকতায় তাদের উপর বর্তমানে যা কিছু নাজিল করা হয়েছে, যে কিতাব এসেছে, আল কোরআন এসেছে, এই কোরআন দিয়ে যদি তারা তাদের জীবন পরিচালনা করত, জীবন প্রতিষ্ঠিত করত, তাদের দ্বীনি ব্যবস্থা যদি পরিচালনা করত, তাদের হুকুম ব্যবস্থা যদি পরিচালনা করত, তাদের রাষ্ট্রীয় ব্যবস্থা যদি পরিচালনা করত, তখন আমি লাআকালু, তাদেরকে খাওয়ানো হতো, অবশ্যই তাদেরকে খাওয়ানো হতো, মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তাদের মাথার উপর থেকে এবং তাদের পায়ের নিচ থেকে। অর্থাৎ আসমান থেকে তাদের উপর রহমত নাজিল হতো এবং জমিন থেকে তাদের জন্য ফল ফলাদি, ফসল
আল্লাহ রাব্বুল আলামিন উৎপন্ন করতেন, তাদের আর অভাব হতো না, তাদের আর রিজিকের সংকট হতো না, তারা আর কারো কাছে হাত পেতে হতো না, তারা আর কারো কাছে ধর্ণা দেওয়া লাগতো না। তাদের মনে হতো না যে আমরা যদি আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করি, কেউ আমাদেরকে ঠেকাতে পারবে না, কেউ আমাদেরকে সংকটের মধ্যে নিক্ষেপ করতে পারবে না, যেটা আমাদের মধ্যে বর্তমান ধারণা। আমরা মনে করি আমরা যদি আমাদের দেশে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করি, তাহলে আমাদের প্রতিবেশী দেশ অথবা দূর দেশ, যে দেশগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, যেই দেশগুলো বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করে, তারা আমাদেরকে বিভিন্ন অজুহাতে আমাদেরকে সংকট মুহূর্তের দিকে ঠেলে দিবে। আল্লাহ বলেন তাদের এই চিন্তা করা লাগতো না। তারা যদি কোরআনের বিধানটা প্রতিষ্ঠিত করত, তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিন এই দুইটা থেকে তাদেরকে অফুরন্ত রিজিক দিতাম, যে রিজিক তারা খেতে পারত। অফুরন্তভাবে আমি তাদেরকে খাওয়াতাম, তাদের সংকটে পড়তো না। মিনহু উম্মাতুম মুক্তাসিদা, আল্লাহ বলেন হ্যাঁ, তবে তাদের মধ্যে অল্প কিছু লোক যারা এটাতে বিশ্বাসী, সত্যপন্থী, যারা প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহর বিধান। আমরা কি তাদের মধ্যে আছি? আল্লাহ বলেন হ্যাঁ, অল্প কিছু লোক তারা মধ্যপন্থী, তারা চায় আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর কিতাবে যা কিছু নাজিল করা হয়েছে তা প্রতিষ্ঠিত হোক, আল্লাহর কিতাব অনুযায়ী তারা নিজেদের আমল বাস্তবায়ন করুক। তারা অল্প কিছু লোক এটা চায়। আল্লাহ বলেন হ্যাঁ, তবে ওয়াকাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন, তাদের অধিকাংশ লোক তারা কিন্তু নিকৃষ্ট পন্থার দিকে, তাদের কর্ম দিন দিন নিকৃষ্টতার দিকেই চলে যায়। তারা কিন্তু আসলে ঈমানদার হয় না, যার কারণে তাদের উপর আল্লাহর ওই রহমত নাজিলও হয় না, আকাশ থেকে তাদের উপর রহমত বর্ষিত হয় না, এবং জমিন থেকেও আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রিজিক প্রতিষ্ঠিত হয় না। কেন? কারণ তারা আল্লাহর বিধান থেকে সরে গেছে। এরপর আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা নাজিল করা হলো, আপনাকে যে বিধান দেওয়া হলো, যে হুকুম দেওয়া হলো, যে আয়াত দেওয়া হলো, যে কিতাব দেওয়া হলো, আপনি এটা পরিচালনা করেন, সবার কাছে এটা পৌঁছায়া দেন। আপনি সবার কাছে এটা বলে দেন, এটা সবার কাছে জানাইয়া দেন। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি এটা না করেন, আপনার কাছে যে কিতাব এসেছে এটা যদি আপনি সবার কাছে পৌঁছায়া না দেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে মনে রাখবেন আপনার রিসালাতের দায়িত্ব পূরণ হলো না, আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আসলে নবী কখনো তার কাছে যে বিধান এসেছে এটাকে কখনো আটকে রাখেন নাই। কিন্তু আল্লাহ নবীকে এই ধরনের কথা কেন বললেন? এই কথা আল্লাহ বললেন কারণ নবীর পরবর্তীতে এটা আমাদের দায়িত্ব চলে এসেছে। নবীর পরবর্তীতে তার উম্মতদের দায়িত্ব হচ্ছে যা কিছু আমরা জানি, যে আয়াতটা আমরা জানি, এই আয়াতটা অন্যের কাছে পৌঁছায় দেওয়া। আল্লাহ এর আগের আয়াতে আমাদেরকে বললেন, যদি তোমরা তোমাদের কাছে আসা কিতাবের বিধান দিয়ে তোমরা নিজেদের পরিবর্তন করতে, যদি তোমরা কিতাবকে মানতে, কিতাব প্রতিষ্ঠিত করতে, যা কিছু তোমাদের জন্য বিধান এসেছে তা প্রতিষ্ঠিত করতে, তাহলে তোমাদেরকে আমি আসমান এবং জমিন সব জায়গা থেকে তোমাদেরকে আমি খাওয়াতাম। এবার বলেন, ও নবী, আপনি এই কথাটা সবাইকে জানাই দেন। এখন নবী যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, নবীর যখন ওফাত হয়েছে, নবীকে যখন আল্লাহ নিয়ে গেছেন, এখন এই দায়িত্বটা কার? এই দায়িত্বটা আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যখন এই আয়াতটা বিধানটা জানলাম, এটা আমরা প্রচলন করব, এটা আমরা মানুষের কাছে পৌঁছায়া দিব। এটা আমাদের দায়িত্ব হচ্ছে সবার কাছে জানিয়ে দেওয়া। আল্লাহ বলেন ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি এটা না করেন,
ফামা বাল্লাগতার রিসালাতাহু, আপনার উপর আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব আপনি পালন করলেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মনে রেখেন আপনি যখন ওই দায়িত্ব পালন করতে যাবেন তখন মানুষ আপনাকে চারদিক থেকে বেষ্টন করে নেবে, আপনার উপর আঘাত করার চেষ্টা করবে, তারা আপনাকে প্রতিহত করার চেষ্টা করবে। আল্লাহ কিন্তু আপনাকে রক্ষা করবেন মানুষের হাত থেকে, আপনি ভয় পাবেন না। নবী কখনো ভয় পেতেন না, নবী এটা প্রচলন করে গেছেন, তিনি তার রিসালাতের দায়িত্ব পৌঁছাইয়া দিয়েছেন। এখন আমাদের উপরে দায়িত্ব হচ্ছে আমাদের এই দায়িত্বটা পালন করা, সবার কাছে পৌঁছাইয়া দেওয়া, সবাইকে জানাইয়া দেওয়া, আল্লাহর বিধান মানুষের কাছে প্রতিষ্ঠিত করা, আল্লাহর বিধান দুনিয়াতে প্রতিষ্ঠিত করা এবং মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়া। আল্লাহ বলেন ওয়াইল্লাম তাফআল, যদি এটা না করো ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে অর্পিত দায়িত্ব পালন করা হলো না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই অর্পিত দায়িত্ব পালন করতে গেলে মানুষ আপনার উপর আঘাত হানবে, আল্লাহ নিজেই আপনাকে রক্ষা করবেন। আল্লাহ মানুষের অনিষ্ট থেকে আপনাকে রক্ষা করবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কিন্তু যারা এই অর্পিত দায়িত্ব পালন করলো না, কুফরের দিকে নিজেদেরকে ধাবিত করলো, কিংবা যারা আপনি দায়িত্ব পালন করতে গিয়ে বাধা প্রদান করলো, ওই কাফেররা, রব্বুল আলামিন বলেন যারা হেদায়েতের বিপরীত কাফের, আল্লাহ কিন্তু ওই কাফেরদেরকে, কুফরের দিকে যারা ধাবিত হয় তাদেরকে কিন্তু কখনোই হেদায়েত দান করেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ কখনো কাফের সম্প্রদায়কে, অবাধ্য সম্প্রদায়কে, আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব যারা পালন করে না তাদেরকে, এবং আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনে যে বিধান প্রতিষ্ঠিত করতে দিলেন ওই প্রতিষ্ঠিত বিধান যারা প্রতিষ্ঠা করলো না, আল্লাহ বলেন তাদেরকে, যারা এরকম কুফরের দিকে ধাবিত হয়, কুফরের মধ্যে পড়ে যায়, যারা এভাবে অস্বীকার করে, আল্লাহর আইনের পরিপন্থী জীবন পরিচালনা করে, কিংবা আল্লাহর বিধানকে সমাজের জন্য সত্য বিধান মানে না, আল্লাহ বলেন এই সব কাফেরদেরকে আল্লাহ কখনো হেদায়েত দেন না, তাদেরকে কখনো সঠিক পথে পরিচালনা করেন না। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে রসুলের ওফাতের পরে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর ওই প্রতিষ্ঠিত বিধান সবার কাছে পৌঁছায় দেওয়া এবং প্রতিষ্ঠা করার সংগ্রামে নেমে পড়া। এখন প্রতিষ্ঠিত করতে সংগ্রামে নেমে পড়লে আপনি আহলে কিতাবদেরকে ডাক দিয়ে বলেন, ও আহলে কিতাবরাম, লাস্তুম আলা শাইই, তোমাদের জন্য আল্লাহর কাছে কোনো স্থায়ী থাকবে না, কোনো মর্যাদা থাকবে না, কোনো অবস্থান থাকবে না, কোনো সুযোগ থাকবে না, কোনো রহমত থাকবে না, হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাতের ওই বিধান কিংবা তাওরাতের পরবর্তী যে কিতাব এসেছে ইনজিলের বিধান, তারই ধারাবাহিকতা এই তাওরাত এবং ইনজিলের পরবর্তীতে যে কিতাব এসেছে, যে আইন নাজিল হয়েছে, যা কিছু তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, নাজিল করেছেন, ওটা যতক্ষণ পর্যন্ত তোমরা প্রতিষ্ঠিত না করবে, হাত্তা তুকিমু, যতক্ষণ পর্যন্ত তোমরা এটাকে বিধান হিসাবে জারি না করবে, প্রতিষ্ঠিত না করবে, আইন হিসাবে বাস্তবায়িত না করবে, তাওরাত ইনজিল কিংবা এই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব তোমাদের কাছে নাজিল করেছেন, যা কিছু তোমাদের কাছে নাজিল করা হয়েছে, তোমাদের রবের পক্ষ থেকে যা এসেছে, এটা যতদিন তোমরা প্রতিষ্ঠিত না করবে অতদিন তোমাদের জন্য আল্লাহর কাছে কোনো মর্যাদা, কোনো স্থান, কোনো রহমত, কোনো অবস্থান, কোনো সুযোগ থাকবে না। চিন্তা করছেন আল্লাহ এই কথাটা আহলে কিতাবদেরকে ডাক দিয়ে বলেছেন। আহলে কিতাব কারা? যারা আল্লাহর পক্ষ থেকে কিতাব পেয়েছে। প্রথম আল্লাহ বললেন যে ইয়াহুদীদের কথা, তাওরাতের কথা। তাওরাত এসেছে ইয়াহুদীদের কাছে, ইয়াহুদীরা তাওরাতকে অমান্য করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তীতে ইনজিল নাজিল করলেন। ইনজিলের বিধান যারা প্রতিষ্ঠিত করলো না, তার পরবর্তীতে তারই ধারাবাহিকতায় আল্লাহ আরো আপডেট করে যুগের সাথে মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দান করলেন। তাহলে ইয়াহুদীদের পরে খ্রিস্টানদের উপরে দায়িত্ব ছিল,
খ্রিস্টানদের পরে এখন যাদের উপর কিতাব আছে, যাদের কাছে কিতাব পৌঁছানো হয়েছে, তাদের উপর এই দায়িত্ব হয়েছে। আল্লাহ বলেন, তাওরাত, ইনজিল এবং বর্তমানে যে কোরআন নাজিল করা হলো, তোমাদের এই দায়িত্ব হচ্ছে তোমরা কোরআন প্রতিষ্ঠিত করবে। যদি তোমরা কোরআন প্রতিষ্ঠিত না করো, তাহলে মনে রেখো আল্লাহর কাছে তোমাদের কোনো ঠাঁই নেই। লাস্তুম আলা শাই, তোমাদের জন্য কোনো অবস্থান নেই, সামান্যতম কোনো অবস্থান নেই, যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত, ইনজিল এবং কোরআনের বিধান প্রতিষ্ঠিত না করবে। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম, আল্লাহ বলেন, যখন আমি তাদেরকে বললাম তোমরা তাওরাত, ইনজিল এবং কোরআনের বিধান পরিচালনা করো, নবী আপনি দেখবেন ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম, তাদের মধ্যে এমন অনেক লোক আছে যাদেরকে আপনি দেখবেন তারা কি করে, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে সেখানে তারা কি করে, তুগয়ানা ওয়া কুফরা, অবাধ্যতা এবং কুফরি ছাড়া তাদের মধ্যে আর কিছু দেখবেন না। এবার দেখেন এরা কারা? যখন আপনি কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চান, দেখবেন সমাজের কিছু লোক দাঁড়ায় যায় আপনার এই কোরআনের আইনের বিরোধিতা করার জন্য, এটাকে প্রতিষ্ঠিত না করতে দেওয়ার জন্য। এটা বিভিন্ন নামে হতে পারে, বিভিন্ন দলের হতে পারে, বিভিন্ন বেশে হতে পারে। কিছু লোক হচ্ছে সরাসরি বাধা দিবে, না আমরা এটা দিব না, আমাদের দেশের চালাবে না। কিছু লোক আছে আপনার কাছে ভালোবেসে আপনার বিরোধিতা করে যাবে, কিন্তু আপনি বুঝবেন না। যেমন কিছু লোক হচ্ছে সরাসরি এই দেশে আল্লাহর বিধান পরিচালনা করার জন্য কোনো ধরনের তারা আপনাকে ঠাঁই দিতে চায় না, তারা আপনাকে এই কোরআনের আইন পরিচালনা করার সুযোগ দিচ্ছে না, যাদেরকে আমরা সবাই চিনি। আর কিছু লোক মনে করে যে এটা ভালো, কিন্তু আমাদের জন্য এটা ঠিক না, কারণ আমাদের কিছু প্রভু রাষ্ট্র আছে, তাদের চাটুকারিতা না করলে আমরা চলতে পারবো না। আমরা মনে করি যে তারা আমাদেরকে সংকট মুহূর্তের মধ্যে নিক্ষেপ করবে, আমাদের খাবারের অভাব হবে, আমাদের ব্যবসায় সংকট আসবে, এই ভয়ে কিছু লোক করে না। আবার কিছু লোক আছে যারা করতে পারবে, তাদেরকে সুযোগ না দিয়ে নিজেরা দুনিয়ায় কিছু অবস্থান পাওয়ার জন্য ওই যেসব লোকেরা কোরআন এর প্রতিষ্ঠা করার বিরোধিতা করেছে তাদের সাথে হাত মিলিয়ে একটা এমপিত্ব গ্রহণ করা কিংবা একটা মন্ত্রিত্ব পাওয়ার লোভে তাদের পিছে পিছে ঘুরে। আল্লাহ বলেন, নবী, যারা আপনার কাছে যা কিছু নাজিল করা হলো, তা যখন নাজিল করা হলো, কিছু লোককে আপনি দেখতে পাবেন তাদের মধ্যে দিন দিন কুফুরি আর অবাধ্য ছাড়া আর কিছুই পাবেন না। তারা অবাধ্য হয়ে যাবে, কুফুরি করবে সরাসরি অথবা প্রত্যক্ষ পরোক্ষভাবে, তারা আপনার এই কোরআনের বিরোধিতা করবে। ফালা তা'সা আলাল কওমিল কাফিরিন, নবী, যেসব লোকেরা কুফুরের দিকে দাবিত হয়, অবাধ্যতার দিকে যায়, সীমা লঙ্ঘনের দিকে যায়, তাদেরকে নিয়ে আপনি দুঃখ করেন না। এরা জাহান্নামের কীট, এরা জাহান্নামের মধ্যে জ্বলবে, জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। তাদের দায় দায়িত্ব আপনার উপর নয়, আপনি তাদেরকে নিয়ে হতাশ হবেন না, আপনি তাদেরকে নিয়ে চিন্তিত হবেন না। তাদের কথা বাদ দেন, তাদের কথা আপনি ছেড়ে দেন। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, সেই লোকেরা যদি হয় আল্লাযীনা হাদু, ইতিপূর্বে যারা ছিল ইয়াহুদি, ওয়াস-সাবিউন, এবং যারা সাবিইন ছিল, ওয়ান-নাসারা, কিংবা যারা নাসারা ছিল, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনলো, বিশ্বাসী হলো, ওয়া আমিলা সালিহান, এবং যে তার নিজের জীবনের সমস্ত কাজকে আল্লাহর সন্তুষ্টির জন্য পরিচালনা করলো। আল্লাহ বলেন, ফালা খাউফুন আলাইহিম, নবী ঘোষণা করে দেন, তাদেরকে জন্য বর্ণনা করেন, তাদেরকে জানায় দেন, তাদের জন্য কোনো ভয় থাকবে না, তাদের উপর কোনো খৌফ নেই, দুনিয়াও নেই, আখিরাতেও নেই। তাদের রিজিকের কখনো সংকট আল্লাহ দিবেন না, তাদেরকে কখনো আল্লাহ অমর্যাদিত করবেন না, তাদেরকে কখনো মর্যাদা হানি করবেন না, তাদেরকে কখনো লাঞ্ছিত করবেন না, এটা দুনিয়াও আখিরাতেও। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ তাদেরকে দুশ্চিন্তায়ও কখনো নিক্ষেপ করবেন না, তাদের কোনো চিন্তা নেই।
তাদের কোনো ভয় নেই যদি তারা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি এবং ঈমানদার হয় এবং আমিলে সলেহকারী হয়। আল্লাহ বলেন তখন তাদের জন্য আর কোনো ভয় কিংবা তাদের জন্য কোনো দুশ্চিন্তা থাকবে না। সুতরাং আমাদের দায়িত্ব, আল্লাহ আবার আমাদেরকে এই কথা দিয়ে আমাদেরকে বলছেন যে তোমরা যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চাও, তোমরা যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করো, আল্লাহর হুকুম যদি তোমরা বাস্তবায়ন করো, তাহলে তোমাদের জন্য ঘোষণা হচ্ছে, এর আগে বলেছেন যে আল্লাহ মানুষদের অনিষ্টি থেকে তোমাদেরকে রক্ষা করবে। তারপরও যদি তোমরা এটা না করো, তাহলে কিন্তু আল্লাহর কাছে তোমাদের অবস্থান নেই। এখন তোমরা আল্লাহর কাছে অবস্থান পাওয়ার জন্য তোমরা যখন নেমে পড়বে, মনে রেখো তোমরা দুনিয়া এবং আখিরাতে কখনো হতাশ হবে না। আল্লাহ তোমাদের সকল ভয় ভীতি দূর করে দিবেন এবং সকল দুশ্চিন্তা দূর করে দিবেন। দুনিয়া থেকে যখন তোমরা বিদায় নিবে, শহীদি মর্যাদা পাবে। আখিরাতে যখন যাবে, বিনা হিসাবে জান্নাত পাবে। সুতরাং তোমরা কি চাও? দুনিয়ার মধ্যে পড়ে শহীদি মর্যাদা নিতে নাকি হারাতে? আখিরাতে গিয়ে দুশ্চিন্ত হতে ইয়া নাফসি বলতে, নাকি সোজা বিনা হিসাবে জান্নাতে যেতে? এখন তোমাদের দায়িত্ব সেটা। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো অস্পষ্ট এবং স্পষ্ট দুইটাই ভাবে আমাদেরকে বলে দিয়েছেন। ইতিপূর্বে ইহুদি এবং খ্রিস্টানেরা, তাদের কাছে যখন তাওরাত এসেছে, ইনজিল এসেছে, তারা কিন্তু এই বিধান পরিচালনা করে নাই। তাওরাতের বিধান প্রতিষ্ঠিত করে নাই, ইনজিলের বিধান প্রতিষ্ঠিত করে নাই। তখন আল্লাহ বলছেন অলইনু, তাদের উপর লানত দেওয়া হয়েছে। এই লানতটা দেওয়া হয়েছিল, আবার এটা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। তাদের লানতটা ছিল কিয়ামত পর্যন্ত তারা দলাদলিতে ভাগ হয়েছে, ভেদাভেদ করেছে, মতভেদে আলাদা হয়ে গেছে, যার কারণে তারা ভিন্ন ভিন্ন মত হয়ে সব জায়গায় পিটা খাইছে, সব জায়গায় রোষানলে পড়েছে, সব জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে, সব জায়গায় ধরায় পড়েছে। তাদের একতা আমি নষ্ট করে দিয়েছি। এটাই ছিল তাদের উপর লানত, কারণ তারা আল্লাহর দ্বীন থেকে, আল্লাহর বিধান থেকে, হুকুম থেকে নিজেদেরকে সরাই নিয়েছে। সুতরাং তোমরা যদি এইরকম করো, ইহুদি খ্রিস্টানদের মতো হও, তাহলে তোমাদেরকেও দলাদলি ভাগ করে দেওয়া হবে, ভেদাভেদ হয়ে যাবে, জাতিতে আলাদা হয়ে যাবে, সব জায়গায় ধরা পড়বে। যখন ফিলিস্তিনে মারা হবে, তখন তোমরা মনে করবে যে এটা ফিলিস্তিনের লোকদের সংকট, আমাদের কিছু না। তোমার মনে হবে না যে আমার মুসলমান ভাই, আমার আর তার দায়িত্ব একটা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা। তখন সে মায়ের খাবে আর তুমি বসে থাকবা। আল্লাহ বলেন এইরকম ভাগাভাগিতে থাকবে নাকি একতাবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবে, এটা তোমাদের দায়িত্ব। যদি একতাবদ্ধ হয়ে দ্বীন প্রতিষ্ঠিত করতে যাও, তখন কিন্তু তোমাদের সংকট আসবে, মানুষের ভয় আসবে। মনে রেখো, মানুষের ভয় থেকে আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন, আল্লাহ তোমাদেরকে রক্ষা করবেন। তারপর তোমাদের চিন্তা আসবে যে দুনিয়া এবং আখিরাতে তো আমি সংকটে পড়ে যাব। আল্লাহ বলেন সেখানেও তোমার জন্য কোনো ভয় নেই। দুনিয়ার সংকট, তোমার যদি জীবনও চলে যায়, তুমি শহীদি মর্যাদা হয়ে বিনা হিসেবে জান্নাতে যাবে। এটা আমার দায়িত্ব, আমি তোমাকে পৌঁছায় দেব। এখন তোমার দায়িত্ব, তুমি কি করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। এই কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। কোরআনের আইন আমাদের দেশে পরিচালনা করার তৌফিক দান করুন। আমাদেরকে কোরআনের আইন প্রতিষ্ঠিত করার অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।